নিতাই, নিতাই, কি হলো? তোমার আর কত দেরি? এই তো হয়ে এসেছে রিমা। আচ্ছা নিতাই, এত তেল দিয়েছো কেন বলো তো? তোমাকে কতবার বারণ করেছি আমি? দাদাবাবু আসলে এরকমই খেতে পছন্দ করে। দাদা বাবু সব খেতে পছন্দ করে, আর আমার সোনা যে কি করে খাবে সে চিন্তায় তোমার কোনো প্রয়োজন নেই। নিতাই, এই ঘরে কি একটা মিষ্টি গন্ধ পাচ্ছ? কোনো পরী এসেছে? আমার মনটাও ভীষণ ভালো হয়ে গেছে। পরী চিনে ফেললে তো? তোকে চিনতে আমার চোখ লাগে না সোনা? মেঘলা, আরে মেঘলা এগুলো ধর। ওই তো এসে গেছে। এসে ঠাম্মি দেখো, আজকে আমি কত কিছু কিনেছি। এত কি? আজকে আমি বাবার সাথে মনে যা ইচ্ছে হয়েছে তাই শপিং করেছি। দেখো টুইমা, মেয়ের কাণ্ড দেখো। সারাটা দিন যা করেছে তোমাকে কি বলবো। আমাকে তো নার্সিং হোম থেকে হাইজ্যাক করে নিল, তারপরে এইসব। দাঁড়াও, তোমাকে আমি দেখাই। দিভাই কোথায়? আরে দিভাইকে ডাকো, আমরা একসাথে দেখি। জেম্মা কেউ দেখতে পাচ্ছি না, কোথায় বলো? তোরা ফেরোনি নাকি? দাঁড়া, সবে তো বাপের বাড়ি গেছে। ওই তো বৌদিও নিয়ে এসে গেছে। ওই তো জেম্মা। জেম্মা এসো, তোমাকে একটা জিনিস দেখাই। এই তো, এ দেখো জেম্মা, এটা তোমার জন্য। ভালো না? দিদাইদা, কফি দাও না একটা। হ্যাঁ দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আয়ুষী বাড়িতেও আসেনি, কি করবো এখন? এটা জেঠুর। ভালো না? আর তোমারটা দেখবে? এই তো, এটা হচ্ছে আমার ঠাম্মির জন্য। ওয়াও, কেমন হচ্ছে বলো আগে? খুব সুন্দর। থ্যাংক ইউ অলসো। আর এটা কার বলো তো? তোমার দি ভাইয়ের। এটা কার জানো? এটা হচ্ছে দিভাই। আমি নিজে পছন্দ করে কিনে এনেছি। আমি ভাবলাম হয়তো দিভাইকে ভালো লাগবে। কি জেম্মা, ভালো না? এই সব এই তো এই সব আমি আমার অগ্নির বউকে দেবো। আমার যেখানে যা আছে আমি সব আমার অগ্নির বউকে দেবো। অঞ্জলি, তুমি মিছি মিছি এরকম ব্যস্ত হচ্ছ কেন? মিছি মিছি কি করে বলছো তুমি কথাটা? তুমি জানো না, জন্মের থেকে আমার ছেলের মাথার উপরে ভাড়া আছে। সুলক্ষণা মেয়ে না এলে ওকে বাঁচানো যাবে না। কি করছো তুমি? না, কিছুতেই না। আর ধামা চাপা দিয়ে কিচ্ছু রাখা যাবে না। আমার ছেলের জীবনের চেয়ে বেশি আমার কাছে আর কিচ্ছু নেই। আমি অগ্নির বিয়ে দেবো, ওর বউ আনবো। ঠিক আছে, সে তো হবে না, ওর বউই ওকে বাঁচাবে। দেখো, তুমি সেদিন দেখলে না, ওই আয়ুষী আগুনের হাত থেকে কি করে অগ্নিকে বাঁচালো। আমি বুঝতে পারছি, এই যে মেয়ে, ওই আমার অগ্নিকে বাঁচাতে পারবে। তুমি ওদের একটা ফোন করো না গো, ওদের রাজি করাতেই হবে। যা করে হোক ওদের রাজি করাতে হবে। কি করছো এটা অঞ্জলি? অঞ্জলি, অগ্নি কি তোমার শুধু একার ছেলে, আমার নয়? আমি ওর জন্য ভাবি না, কিন্তু এরম করলে কি করে হবে? আমরা আমাদের জন্য, শুধু আমাদের কারণে তো আর ওই দেবরায় ফ্যামিলির উপর চাপ দিতে পারি না। ওদের তো জোর করতে পারি না আমরা। অঞ্জলি, কি ভাববে ওরা বলো তো? এটা বিয়ে, সবাইকে তো একটু সময় দিতে হবে। সকালেই ফোন করা হলো, আবার তুমি এখন বলছো। কিন্তু ওরা তো কোনো উত্তর দিল না। তাই শান্ত হও, শান্ত হও। তুমি নিজের মনকে একটু শান্ত করো। আচ্ছা অঞ্জলি, তুমি এরকম একজন শিক্ষিত মানুষ হয়ে এসব কুসংস্কারে বিশ্বাস করো কি করে? কি বললে তুমি?
কুসংস্কার। তাছাড়া আবার কি? এদিকে আমার ছেলের জীবন মরণ সমস্যা। যেই করে হোক আমাকে নিজের ছেলেকে বাঁচাতেই হবে। আমি ছেলের বিয়ে দেব, ঠিক আছে, আমি ওর বউ আনবো। তুমি শান্ত হও, শান্ত হও, ওরকম করো না। আমার ছেলেকে আমায় বাঁচাতেই হবে, যে করে হোক ওকে বাঁচাতেই হবে। অঞ্জলি, অঞ্জলি, এরকম করে না, এরকম করতে হয় না। কখন থেকে খালি কেঁদেই যাচ্ছিস, কি হয়েছে বল না বাবা, কি হয়েছে তোর? কাঁদবে না তো কি করবে? এই বাড়িতে অনেকেরই ওর হাসি মুখ দেখলে কষ্ট হয়, ওকে কাঁদতে দেখলে তারা খুশি হয়। এত আনন্দ করে সারাদিন ঘুরে ঘুরে শপিং করলো সবার জন্য, বৌদিকে দেখানোটা কি ভুল? ওভাবে চলে গেল, এসব কি হচ্ছে না? সব বাড়াবাড়ি দেখলে কি শিখবে সৈকত? কি শিখবে বাড়ির মেয়েরা? আমাকে একটা কথা বলতো, ওই বাড়ির মেয়েরা যদি এইসব ন্যাকামি দেখে এই বাড়িতে কি করে থাকবে তারা? হ্যাঁ, মেয়েটার মা নেই বলে বাড়িতে যা ইচ্ছে তাই হবে, আর সব আমাকে মেনে নিতে হবে। চুপ করবে, চুপ করো এবার। কি হয়েছে বল না আমাকে। আচ্ছা দাঁড়া, আমি কথা বলছি, তুই না ঠিক আছে, তোকে আর কোনো কথা বলতে হবে না। সবটা অত্যন্ত ইরিটেটিং হয়ে দাঁড়িয়েছে। শোন, দুজনে আগে ডিসাইড কর কে কি করবি। এইভাবে আমার মেয়েটাকে শুধু শুধু সাফার করাস না। কি বলছিস কি তুই, কি বলছিস কি তুই? তুই বুঝতে পারছিস না একটা প্রবলেম হয়েছে, সলভ করতে হবে এইভাবে? তুই জানিস না যে কথায় কথা বাড়লে বাড়ুক। তবু এর একটা মীমাংসা হওয়া দরকার। আমার সোনার চোখে আমি জল দেখতে চাই না। দাদা কফি ভালো লাগছে না, নিয়ে যা। একা মন্থরাই অযোধ্যাটাকে শেষ করে দিয়েছিল, আর এখানেও আছে একজন। এই মেয়ে, টাকা আমার দিকে, একদম কাঁদবি না। বল কি হয়েছে, বল আমাকে কি হয়েছে, বল আমাকে এবার। আজকে আমি বাবার সঙ্গে শপিং এ গেছি, শুধু আমার জন্য জিনিস কিনতে না, মানে সবার জন্য আমি জিনিস কিনেছি। তোমার জন্য, জেম্মার জন্য, বাবার জন্য, ঠাম্মির জন্য। যেই আমি দিভাইয়ের জিনিসটা জেম্মাকে দেখাতে গেলে মম্মি রেগে গেল। তুমি বল, আমরা শপিং করাটা ভুল হচ্ছে না জেম্মাকে দেখানোটা ভুল হচ্ছে? এর মধ্যে আমার অন্যায়টা কোথায়? তোর কোনো অন্যায় নেই মা, চুপ কর চুপ কর চুপ কর, কোনো অন্যায় নেই এর মধ্যে। অপর্ণা এরকম করলো কেন? তাহলে কি আমি ওই বাড়ি যাইনি বলে? তুই কান্না থামা, চোখের জল মোছ, আমি কথা বলছি। দাঁড়া সৈকত, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। মা, কি হয়েছে বলো তো তোমার? হাত কিছু হয়নি, ছাড় তো, ভাল লাগছে না। আরে কি মুশকিল, তখন থেকে কেমন গোমরা মুখ করে বসে আছে বলো তো? আচ্ছা কি হয়েছে বলবে? যত ভাবনা চিন্তা কিসের বলো তো তোমার? বললাম তো কিছু হয়নি আমার। মা, তুমি তোমার এই চিন্তা ভাবনার গল্পটাকে এবার একটু বন্ধ করো তো, অনেকক্ষণ হচ্ছে, এবার বন্ধ করো। এই, তুই নিজেকে খুব বুদ্ধিমান মনে করিস না? না না ঠিক আছে, তুমি তুমি করো, তুমি চিন্তা ভাবনা করো, একদম জমিয়ে গুছিয়ে চিন্তা ভাবনা করো, করে যাও, করে যাও। এই, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, তুই নিজের কাজ কর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। মানে আমার ছোট বোন, আমি বলছি যে মানে আমি ঠিক বুঝতে পারছি না যে মানে আমার মায়ের মনে চিন্তার একটা ঝড় কে তুলে দিয়েছে। মানে সত্যি মানে মা, মানে কতই রঙ্গ দেখি তোমার, ও মা গো, কতই রঙ। সব সময় ফাজলামি, সব সময় ইয়ার কি না? হ্যাঁ রে, তোরা ভাই বোনকে আমাকে শান্তি দিবি না? একটু মন দিয়ে তো লেখাপড়া করতে পারিস। অগ্নিকে দেখতো, অনিকে দেখতো, সত্যি দিদি আমার রত্ন গর্ভা, 3টে ছেলে মেয়েই রত্ন, আর আমার কপাল দেখো, এই আমার ছেলে মেয়ে। তুমিও মা, তুমিও রত্নগর্ভা, শুধু একটু সবুর করো, তারপর দেখবে সমস্ত রত্ন তোমার হাতের মুঠোয়। এই, শুধু বড় বড় কথা না, কাজের তো কিছু নেই, লেখাপড়া নেই, কিছু নেই, শুধু আড্ডা আর বড় বড় কথা। উফ, এসব ছেলে মেয়েকে নিয়ে কাকিমা কেন বকছো রে? শুধু শুধু কেন বকছো? সত্যি এনে ধর, চলে, দেখ দেখ। না, একদম দেবো না।
তুমি দেখো একদিন এরা দুজন প্রমাণ করে দেবে। সে কপাল আমার হবে না রে অগ্নি, তাহলেই হয়েছিল। কাকিমা, আমি কি তোমার ছেলে নই? না বাবা, এরকম কথা বলছিস কেন? তাহলে এই সংসারটাকে তোমার আমার কেন বলছো? আমাদের বলো। একদম ফাটিয়ে দিয়েছিস, কি কথা বলেছিস আমাদের। শুনেছিস মানে আমাদের মানে তোর যা আমার তা সবই আমাদের, তাই তো? মানে তোর বিয়ের পর বৌদি আমার হতেই পারে, মানে আমাদের আমাদের আমার বৌদি। না না এই কি হলো? না না এই দেখ তুই 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 আমাদের পরিচয়। আরে বাবা মারতো আমার হাতি কাটা দেখিস তো। আরে কি হলো? কিছুতেই ফোনটা ধরছে না। কি করে কি শুনতেও পায় না নাকি? আমি কি করি এখন? কি করে ওর খবর পাই? আমি কোনো দোষ করিনি মা, তুমি কেন রেগে আছো? আবার ওরকম কিছু হয়নি তো? ও তো এভাবে আমাকে না বলে কোথাও যায় না। কোনো বিপদ হলো না তো? আমি তো বললাম দেখছি, কেন এক কথা বলছো তখন থেকে? কি কি হয়েছে? সৈকত, আয়ুষের কোনো খবর নেই। মানে? আমি ওকে অনেকবার ফোন করেছি, ও ফোনটাই ধরছে না। ফোন ধরছে? ওর ওর সমস্ত বন্ধুর বাড়িতে ফোন করেছি, কেউ কেউ কিচ্ছু জানে না। আমি কি করবো বলো তো? তুমি এতক্ষণ সেটা জানাওনি? আরে আমি তো ভেবেছি ও কোনো বন্ধুর বাড়িতে আছে তাই। কিন্তু অপর্ণা, ওর তো ও বাড়িতে যাওয়ার কথা ছিল। যায়নি তো তুই মা ও বাড়িতে। হ্যাঁ রে মেঘলা, তুই কিছু জানিস না? তোকে ফোন টোন করেনি? না, ও তো আগেই বেরিয়ে গেল আর আমার অন্য কাজ ছিল তো। আশ্চর্য, আশ্চর্য দায়িত্ব জ্ঞানহীন মেয়ে তো। কোথায় যাচ্ছে, কি করছে, বাড়িতে কিচ্ছু জানাবে না? মেঘলা, তুই একটা কাজ কর, তুই তোর বন্ধুদের ফোন কর। দেখ এত রাত হয়ে গেল, একটা আচ্ছা বৌদি তুমি কি বলো তো, একবার জানাবে না আমাদের? ময়ূক, আমার মাথা কাজ করছে না ময়ূক। সৈকত বলো না কি করবো এখন? দাঁড়া আমাকে ভাবতে দাও। আমি আমি সৌর্যকে একটা ফোন করি, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ সৌর্য, হ্যাঁ বলো। শোন না, বলছি আয়ুষ এখনো ফেরেনি, জানিস তো? কি? হ্যাঁ, আচ্ছা তুই কোনো খবর টবর জানিস? মানে তোকে ফোন করেছিল বা কিছু? না তো, আজকে তো আমি সারাদিন বাড়িতে, পিসিমণি তো এখানে এসেছি। তুই জানিস না? আচ্ছা ঠিক আছে, শোন আমি এখন ছাড়ছি, আর যদি কোনো রকম খবর পাস আমাকে প্লিজ জানাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জানে না? না কিছু জানে না। আমার আর ভালো লাগছে না, রোজ বাড়ি ফিরে রোজ একটা করে অশান্তি বাড়িতে। আমার মেয়েটা কোথায় গেল কেউ কিচ্ছু জানে না। এদিকে অগ্নি চ্যাটার্জি বাড়ি থেকে বারবার ফোন করছে, জানো, বিয়ের জন্য টাকাটা দিচ্ছে ওরা। আর বিয়ের কথা ভেবে কি হবে? মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন এসব আলোচনা হচ্ছে কেন বলো তো? মেয়েটা কোথায় গেল সেটা তোমরা সবাই মিলে খোঁজো প্লিজ। দাদা দাদা, আমাদের ওয়েট করাটা ঠিক হবে না, আমরা বরং থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে আসি। সত্যি তোমায় নিয়ে আমি আর পারি না। তুমি এখন চা খাচ্ছ, কি জ্বালাতন! তুমি খাবার খাবে কি করে? আরে ঠিক খাবো, খাওয়ার সময় দেখবে ঠিক খাবো। না, সামনে আমার দি ভাইয়ের বিয়ে আসছে, একেবারে কবজি ডুবিয়ে কি খাওয়াটা খাবো দেখে নেবে তো। সত্যি বাবা, তুমি পারো। দেখ দেখ, কথা শোন, কোথায় বিয়ে তার ঠিক নেই, কি হবে কখন হবে তা কেউ জানে না। উনি এখন খাওয়ার দিকে চলে গেলেন, খালি অতি নজর। না না না, নজর আমার সব দিকে আছে, সব দিকে নজর আছে। আরে আমার দি ভাইয়ের বিয়ে বলে কথা, আমাকেই তো সব সামলাতে হবে গো। হ্যাঁ, এ তো 100 বার। তুমি সামলাবে না তো কে সামলাবে? বেলপাতা আনতে বলে দুপো নিয়ে আসে, সে বিয়ে সামলাবে না? মাকে দিভাইয়ের কথাটা বলবো? এটা কিন্তু তুমি ঠিক বললে না, একদম ঠিক বললে না।
তুইও তো হয়েছিস, হ্যাঁ? মায়ের কথা শুনে একেবারে ফিকফিক করে হাসছিস একেবারে, হ্যাঁ? আরে বলে দে তোর মাকে বলে দে, হ্যাঁ বয়স হয়েছে, চুলটা আমার পেকেছে ঠিকই, আরে মনটা একেবারে মানে কচি থেকে গেছে। দেখ না, সবাইকে তো সব মানে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। নাচ জামাই যখন আসবে, কে শেখাবে নাচ জামাইকে? আমি তো শেখাবো। শুনছিস তো? এই শোনো না। আরে চলে গেল, চলে গেল। আরে কাছে এসো না। কি আরে তুই কাছে এসো, জোরে বলতে পারবো। কি জামাইকে ফুল চলছে। আমি কি বলছিলাম? কিচ্ছু করবে না, বাজে লোক একটা। ঠিক আছে, বাবা এ তো দেখছি সেই গাছে গাঁথার বুকে তেল দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে। আমার মনে হয় অপর্ণা যখন মেয়ের বিয়ে দেবে। কি যে করি, না এখন কাউকে বলা তো ঠিক হবে না। বরং অনিতাকেই ফোন করি, ও নিশ্চয়ই জানবে দিদির কথা। তুমি একটা ইডিয়েট নাকি? এটাই কোনো জিনিস যে দাদার জন্য দিয়ে দিলে? নাকি কোনো মহাভারত চলছে? ও একটা মেয়ে, আর আয়ুষীর মতো একটা মেয়েকে তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তুমি কত মহান, তুমি কত উদার, তাই না? ওর কথা একবারও ভাবো। ছি অনিতা, তোমার থেকে এক্সপেক্ট করি। তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না অনি, কিছুতেই না। আর এর জন্য তোমাকে একদিন অনুশোচনা করতেই হবে। মিথ্যেবাদী, এত মিথ্যে কথা বলেছো কেন আমাকে? আই হেট ইউ অনি, আই জাস্ট হেট ইউ অনি। হ্যাঁ বল। হ্যাঁ অনিতা, দিভাই কি তোমার সাথে? না, সে কি, ও তো বাড়িতেও ফেরেনি আর আমাদের এখানেও নেই। কোথায় তাহলে ও? মানে কিছুই না, ও এখনো বাড়ি ফেরেনি, তাহলে ও কি তোমার সাথে? এই অনিতা কি হলো?